ইসলামের দোয়া শুধু প্রার্থনা নয়, বরং জীবনের সমস্যা সমাধানের শক্তিশালী হাতিয়ার। রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তার কাছে সঠিকভাবে দোয়া করলে তিনি রিজিক বাড়িয়ে দেন, জীবনে বরকত নাজিল করেন এবং দুঃখ কষ্ট দূর করেন। হাদিস ও কোরআনে এমন কিছু দোয়া রয়েছে যা আমাদের রিজিকে হালাল ও বরকতময় করে তোলে। নিম্নে দুটি গুরুত্বপূর্ণ দোয়া দেওয়া হলো। প্রথম দোয়াটি হলো হালাল রিজিক ও আত্মনির্ভরতার জন্য প্রার্থনা। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যা রিজিকের ক্ষেত্রে হালাল ও বরকত নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। অর্থ: হে আল্লাহ, আপনি হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। এই দোয়াটির বিশেষত্ব হলো, এই দোয়া আমাদের জীবনে হালাল রিজিক নিশ্চিত করে, আল্লাহর অনুগ্রহে আমাদেরকে স্বাধীন ও আত্মনির্ভরশীল করে তোলে, হারাম থেকে বেঁচে থাকার শক্তি দেয়। দ্বিতীয় দোয়াটি হলো কল্যাণের জন্য আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া। কোরআনে বর্ণিত নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আমাদের শিখায় কিভাবে আল্লাহর রহমতের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, সাদাকাল্লাহুল আযীম। অর্থ: হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যা কিছু কল্যাণ নাজিল করেন, আমি তার প্রতি মুখাপেক্ষী। এই দোয়াটির বিশেষত্ব হলো এটি আল্লাহর প্রতি বিনম্রতা ও তাওয়াক্কুলের চূড়ান্ত উদাহরণ। অভাব ও সংকটে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার প্রেরণা জাগায়, কল্যাণ ও বরকতের জন্য আল্লাহর প্রতি গভীর আশ্রয় ব্যক্ত করে। শুধু দোয়া নয়, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আবশ্যক। নামাজের যত্নশীল হওয়া রিজিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎকা জীবনে বরকত আনে, আর নিয়মিত ইস্তিগফার রিজিক বৃদ্ধি করে। এই দোয়া এবং আমলগুলো আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করতে এবং রিজিককে হালাল ও বরকতময় করতে অত্যন্ত কার্যকর। নিয়মিত এই দোয়া পাঠের পাশাপাশি আল্লাহর আদেশ মেনে চলুন এবং হালাল পথে রিজিকের জন্য পরিশ্রম করুন। আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত দান করুন। আমিন। আপনার একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাদেরকে আরও একটি সুন্দর ইসলামিক বার্তা আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রাণিত করে। আপনার মতামত আমাদের কাছে অমূল্য, তাই আপনাদের মূল্যবান মন্তব্যের ভিত্তিতেই আগামী বিষয় নির্বাচন করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সময়টি ইবাদত ও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করুন। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।